तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशाना की हमारे। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। এই দুনিয়ার মিছে ঘুলে ভাই আসা যাওয়ার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন কে বায়াপন কে বাবর। কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ববেতে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयामद के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। या हम सब या मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत मुहम्मद व अला आले सय्यदना। যেন বীজের গায়ে কখনো মশা মাছি বসতো না, আবু জাহেল আবু লাহাব সে নবীকে চিনল না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله बैजन बहु दूरे मदीना আমি কেমনে যাব জানি না, বহু দূরে মদীনা আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ পাকের ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আসবার বসবার
এবং আমাকে আমলের নিয়তে ইখলাসের সহিত কিছু কথা বলবার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক ধৈর্য হিম্মত যে রব্বে কারিম দান করেছেন, সেই রবের দেওয়া জবান দিয়ে, সেই রবের দেওয়া শক্তি দিয়ে, সেই রবের শেখানো কালেমা সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি করার কথা বলছেন? ভয় করার কথা বলছেন। কেমন ভয় করবেন? আমার আপনার নবী কেমন ভয় করবেন এই বিষয়ে একটা ঘটনা উল্লেখ করেন। বনী ইসরাইলের এক লোক তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, সন্তান, আমার যখন মৃত্যু এসে যাবে, আমি যখন মরে যাব, তখন আমার লাশটা তোমরা কবর দিবা না, আমার লাশটা তোমরা জ্বালাইয়া ফেলবা, পোড়াইয়া ফেলবা। আমার লাশটা জ্বালাইয়া পোড়াইয়া যেই ছাইটুকু হইবে ওই ছাই তোমরা নদীর মধ্যে ভাসাইয়া দিবা, আর এক ভাগ ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিবা। সন্তানদেরকে এই ওসিয়ত করে, অথচ কোটি কোটি টাকার মালিক, টাকার মালিক হইছে, গাড়ির মালিক হইছে, বাড়ির মালিক হইছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন হেদায়েত দান করে বলা তো যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েতের আশা করা দরকার আছে নাকি নাই? এমন মানুষ আছে সমাজের মধ্যে সুদ খায়, এমন মানুষ আছে ঘুষ খায়, টাকাওয়ালা পয়সাওয়ালা টাকার জোরে পয়সার জোরে অন্যের উপর জুলুম করে আছে নাকি নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যদি হেদায়েত দিতে চায়, তাহলে সেও এক পর্যায়ে নামাজ পড়ে, সেও এক পর্যায়ে মানুষের সেবায় নিয়োজিত হয়, ঠিক কিনা? সুতরাং কেউ যদি খারাপ কাজ করে তার নিন্দা করব না, চেষ্টা করব তাকে সঠিক বুঝানোর জন্যে। এর নবীর উম্মতের দল, ওই বনি ইসরাইলের লোকটা ছিল টাকাওয়ালা পয়সাওয়ালা, টাকার জোরে পয়সার জোরে মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। কিন্তু সে বয়সে আইসা তার মনের মধ্যে চিন্তা ঢুকে গেছে, সারা জীবন মানুষের উপর অত্যাচার করলাম, জুলুম করলাম, অন্যের হক মেরে খাইলাম। এই কথা বলো না। সারা জীবন মানুষের উপর অত্যাচার করলাম, জুলুম করলাম, অন্যের হক মাইরা খাইলাম। আমি যদি মরিয়া যাই, ওই মালিকের সামনে দাঁড়াইতে হবে। ওই মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিব রে বাবা? এরে নবীর উম্মতের দল, আজকে মরলে কালকে 2 দিন, দাদা গেল, পরদাদা গেল, বাবা গেল, ভাই গেল, আত্মীয় স্বজন একে অপর একে একে সবাই কবর দেশে চলে যায়। আমার আপনারও একদিন কবরের ডাক চলে আসবে, ঠিক কিনা? সুতরাং দুনিয়ার মধ্যে যদি আমরা অন্যায় অবিচার করি, এর বিচার ও আল্লাহর দরবারে হবে, ঠিক কিনা? সুতরাং যার মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, সে কি কখনো অন্যায় করতে পারে? এরে নবীর উম্মতের দল, তার মনের মধ্যে আল্লাহ পাকের ভয়, তার মনের মধ্যে জাহান্নামের ভয় ঢুকে গেছে। আল্লাহ পাকের ভয় ঢুকার কারণে তার সন্তানদেরকে বলে, রে সন্তান,
আমি আমার এই গুনাহ নিয়ে আমি আমার রবের দরবারে দাঁড়াতে চাই না। আমার শরীরটা তোমরা জ্বালাইয়া ফেলবা, আমার শরীরটা তোমরা পুরাইয়া ফেলবা। জ্বালাইয়া পুরাইয়া যেই ছাইটুকু হবে সেই ছাইটুকুকে দুই ভাগ করবা। এক ভাগ ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিবা, আরেক ভাগ ছাই নদীর মধ্যে বাসাইয়া দিবা। এরে নবীর উম্মতের দল, এ নবীর আশিক আল্লাহর গোলাম, এক ভাগ ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিতে বলছে, আরেক ভাগ ছাই নদীর মধ্যে বাসাইয়া দিতে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাই থেকে মানুষ বানানো সম্ভব নাকি অসম্ভব? সম্ভব নাকি অসম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাই থেকে মানুষ বানানো সম্ভব। এরে নবীর উম্মতের দল, ওই বান্দা যখন ইন্তেকাল করলেন, ওই বান্দা যখন মৃত্যুবরণ করলেন, তার সন্তানেরা তার লাশটাকে পোড়াইয়া ফেললো। পোড়ানোর পর যে ছাইটুকু হইল, এক ভাগ ছাই নদীর মধ্যে বাসাইয়া দিল, আরেক ভাগ ছাই আকাশের মধ্যে উড়াইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে অর্ডার করলো, ও পানি তোমরা এই ছাইটাকে বাসাইবা না, এই ছাইটাকে তোমরা একত্রিত করো। বাতাসকে অর্ডার করলো এই ছাইটাকে একত্রিত করার জন্যে। ফেরেশতারা এই ছাইটাকে একত্রিত কইরা আবার পুনরায় ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করা হলো। এরে নবীর উম্মতের দল, ওই বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির করলো, ওই বান্দাকে জিজ্ঞাসা করলো, ও আমার বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কেন তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত করলা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের খবর জানেন কি জানেন না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন কে? অন্তরের খবর জানেন আমার আল্লাহ। জানার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করে, কেন তুমি তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত করলা? ওই বান্দা আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, আমি আপনার জাহান্নামকে ভয় পাই, আমি আপনার জাহান্নামের আগুনকে ভয় পাই। ওই কবরে আযাব সহ্য করার মতো ক্ষমতায় আমার নাই, ওই সাপ বিচ্ছুর কামড় সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। এরে নবীর উম্মতের দল, মানুষকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, গুনাহ নিয়া যদি কবরে যান, ওই কবরের মধ্যে বিষাক্ত সাপ একবার দংশন করার পর 70 হাত মাটির নিচে চলে যাবে রে বাবা। আবার ওই বান্দাকে 70 হাত মাটি থেকে আবার উত্তোলন করা হবে, আবার দংশন করা হবে। এইভাবে বারবার গুনাহগার বান্দাদেরকে দংশন করবে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, যদি তোমার মধ্যে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা থাকে, যদি তোমার মধ্যে সাপের দংশন সহ্য করার মতো ক্ষমতা থাকে, তাহলে গুনাহ করেন, সমস্যা নাই। আর যদি মনে করেন ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, তাহলে গুনাহ করা যাবে না। গুনাহ নিয়া যদি কবরে যান, ওই কবর থেকেই জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। গুনাহ নিয়া যদি কবরে যাই, তাহলে কি ওই কবর থেকেই আযাব কি করবে? শুরু হইবে। আর যদি নেককার বান্দা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ঘুম দিবেন। কি দিবেন? যেই ঘুমের মাধ্যমে সে একেবারে কিয়ামত পর্যন্ত ঘুমাইবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন, তখন তার ঘুম ভাঙবে। আর যদি গুনাহগার হয়, তাহলে কিয়ামত পর্যন্ত সে কি করবে? আযাব ভোগ করবে। সুতরাং কিয়ামতের
ভয় যার মধ্যে আছে, জাহান্নামের ভয় যার মধ্যে আছে, সে কখনো অন্যের মাল আত্মসাৎ করতে পারে না, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, ওই বান্দাকে যখন প্রশ্ন করলো, কেন তুমি তোমার লাশটা পুরানোর কথা বললা? ওই বান্দা বলে, আমি তো জাহান্নামকে ভয় পাই, এই জন্য আমি আমার সন্তানদেরকে এমন ওসিয়ত করছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, তুমি যেহেতু জাহান্নামকে ভয় পাও, তুমি জাহান্নামকে দেখো নাই, তুমি জান্নাতকে দেখো নাই। আমরা জাহান্নাম জান্নাত দেখছি নাকি? হ্যাঁ, আমরা জান্নাত জাহান্নাম দেখছি। আমরা তো জান্নাত জাহান্নাম দেখি নাই, ওই বান্দাও জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, ও আমার বান্দা, তুমি যেহেতু জান্নাত দেখো নাই, তুমি যেহেতু জাহান্নাম দেখো নাই, তুমি যেহেতু ফুলসিরাত দেখো নাই, তুমি যেহেতু মিজান দেখো নাই, তুমি আমি আল্লাহকেও দেখো নাই, তারপরেও তুমি আমি আল্লাহকে ভয় পেয়েছো, তারপরেও তুমি আমার জাহান্নামকে ভয় পেয়েছো, তারপরেও তুমি ফুলসিরাতকে ভয় পেয়েছো, তারপরেও তুমি মিজানকে ভয় পেয়েছো, তারপরেও তুমি আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো। ও আমার বান্দা, তুমি যেহেতু কিছুই দেখো নাই, না দেখার পরেও আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে, জাহান্নামকে ভয় করার কারণে, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিয়া, তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়া তোমাকে জান্নাতবাসী বানাইয়া দিলাম। সুতরাং যেটা আমরা দেখি না সেটা বিশ্বাস করা দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল, এই জন্য জাহান্নামকে ভয় করা দরকার, জান্নাতকে ভালোবাসা দরকার। জাহান্নামকে যারা ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হয়তো মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে মানুষদেরকে বলবেন জাহান্নামে যাওয়ার জন্যে, মানুষ জাহান্নামের দিকে দৌড়াইবে। এরে নবীর উম্মতের দল, মানুষকে বলবে জাহান্নামে যাওয়ার জন্যে, মানুষ জাহান্নামের দিকে দৌড়ায়, মানুষগুলো জাহান্নামে যায়। একদল বান্দা জাহান্নামের দিকে দৌড়াইবে আর পিছন ফিরে তাকাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বলবে, ও বান্দারা, তোমরা কেন জাহান্নামের দিকে দৌড়াও, আবার পিছন ফিরে তাকাও। এবার ওই বান্দারা বলবে, ও আল্লাহ, আমরা তো জানতাম আপনি রহমান, আমরা তো জানতাম আপনি রহিম, আমরা তো জানতাম আপনি গফফার, আমরা তো জানতাম আপনি গফুর। ও আল্লাহ, আমরা আপনার রহমান নামের উসিলার দিকে তাকাইয়া আছি, আমরা আপনার রহিম নামের উসিলায় তাকাইয়া আছি। যদি আমাদেরকে আপনি ক্ষমা করে দিয়া জান্নাত দিয়া দেন, তাহলে তো আপনার কোনো ক্ষতি হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিলে কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষতি আছে নাকি? ক্ষতি আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছে জান্নাত দেওয়ার জন্য, ঠিক কিনা? সুতরাং জান্নাত পাইতে হলে ওই জান্নাতে যাওয়ার মতো কাজ করা দরকার আছে নাকি নাই? ওই বান্দারা বলবে, ও আল্লাহ, আমরা আপনার রহমতের দিকে তাকাইয়াছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দারা, তোমরা যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমান রহিম নামের উসিলার দিকে তাকাইয়া আছো, এখন যদি এই নামের উসিলায় তোমাদেরকে আমি মাফ না করি, এই নামের শান মান থাকে না, যাও যাও, তোমাদেরকে আমি মাফ করে দিয়া জান্নাতবাসী বানাইয়া দিলাম। সুতরাং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন যে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ততটুকুই সাহায্য করবেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যে যতটুকু বিশ্বাস স্থাপন করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠিক ততটুকুই কি করবেন, সাহায্য করবেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করা দরকার আছে নাকি নাই? কেউ কেউ বিশ্বাস করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে সুস্থতা দান করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাকে বিপদ মুক্ত করতে পারেন, এমন ইমানদার আছে নাকি নাই? ঠিকই দেখবেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেন, বিপদ থেকে উদ্ধার করেন।